ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করব। কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউনের মধ্যে যেগুলো আসে সেগুলো হচ্ছে হুএভার, যে কোনো কেউ। এই কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউনের এক্স্যাক্ট বাংলা হয় না, তাও একটা মোটামুটি অর্থ এখানে লেখার চেষ্টা করেছি। হোয়াট এভার, যা কিছু, যাই হোক। হুইচ এভার, যে কোনো কিছু। হোয়াটসো এভার, যা কিছু যাই হোক। এখানে হোয়াটসো এভার আর হোয়াট এভার একই অর্থে প্রকাশ পায়। হুমসো এভার, যে কোনো ব্যক্তি। তো ডাব্লিউএইচ ওয়ার্ড আরও আছে, কিন্তু রিলেটিভ প্রোনাউনে এ কটাই ব্যবহার হয়। সেজন্য রিলেটিভ প্রোনাউন হিসাবে, কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন হিসাবে এ কটারই উল্লেখ করা হলো। আমরা অন্য আলোচনায় সমস্ত ডাব্লিউএইচ ওয়ার্ডের শেষে এভার বা সো এভার যোগ করলে তার কী অর্থ হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ কোনো রিলেটিভ প্রোনাউনের শেষে এভার বা সো এভার যোগ করে তার যে ব্যবহার সেটা নিয়ে আলোচনা করছি। কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন্স। কম্পাউন্ড কথার অর্থ হচ্ছে যৌগিক। রিলেটিভ প্রোনাউন আমরা ইতিমধ্যেই জানি, হু, হুম, হুজ, হুইচ, হোয়াট। এছাড়াও দ্যাট, বাট, অ্যাজ আছে। তো সেগুলোর শেষে এভার বা সো এভার যোগ করে যে ব্যবহারগুলো হয় সেগুলোকেই আমরা কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন বলি। আর কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউনের যে উদ্দেশ্য সেটা হলো অনেকের মধ্যে একটি বোঝাতে রিলেটিভ প্রোনাউনের সাথে এভার বা সো এভার যোগ করে কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন গঠন করা হয়। তা আমরা বুঝতে পারলাম যে রিলেটিভ প্রোনাউনের সাথে এভার বা সো এভার, তো এ দুটোর যেটাই যোগ করা হোক না কেন তার অর্থের কিন্তু পরিবর্তন হয় না। অর্থাৎ হু এভার বা হুসো এভার, হোয়াট এভার বা হোয়াটসো এভার, দুটোর মানে একই। এখানে মনে রাখতে হবে যে অ্যান্টিসিডেন্ট বসে না। আমরা ইতিমধ্যে দেখেছি রিলেটিভ প্রোনাউন সবসময় তার অ্যান্টিসিডেন্টের পরেই বসে। যেমন আই সি এ বয় হু ইজ মাই ফ্রেন্ড, এখানে বয়ের পর হু বসলো। হু বলতে যে বলতে সেই বয়টিকে বোঝানো হচ্ছে। তো কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে তেমন অ্যান্টিসিডেন্ট বসে না, সোজাসুজি বসে। এবার আমরা কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউনগুলো নিয়ে আলোচনা করি। পয়েন্ট এ, হু এভার, যে কোনো কেউ। সাবজেক্ট রূপে ব্যক্তির পরিবর্তে বসে। তো আমাদের মনে রাখতে হবে হু এভার যখনই আমরা ব্যবহার করব সেটা কোনো ব্যক্তিকে নির্দেশ করবে এবং সাধারণত এটা একটা ক্লজের সাবজেক্ট হিসাবেই ব্যবহার হয়। আর এর ইংরেজি মানে এনি পার্সন হু, অর্থাৎ যে কোনো কেউ। যে আসে সেই স্বাগত। হু এভার কামস ইজ ওয়েলকাম। এক্সাম্পল 2, যে কোনো কেউই আসুক সেই একটি উপহার পাবে। অর্থাৎ যে কোনো কেউ। হু এভার কামস উইল গেট এ গিফট। এখানে হু এভারের পূর্বে কোনো ব্যক্তির উল্লেখ করা নেই, যেটা অ্যান্টিসিডেন্ট রূপে কাজ করবে বা হু এভার যাকে কোয়ালিফাই করবে। যেই যাক না কেন নায়ক হবে। হু এভার গোজ উইল বি দ্য হিরো। তো আমাদের এখানে হু এভারের ব্যবহারগুলো দেখলাম। তো যদি আমরা কোনো ক্ষেত্রে হুসো এভার ব্যবহার করি অর্থ হবে একই। অর্থাৎ হু এভার, হুসো এভার একই অর্থে ব্যবহার হবে। এই এক্সাম্পলগুলি সেখানে আমরা ব্যবহার করতে পারবো। এবার আসছি পয়েন্ট বিতে, হোয়াট এভার, যা কিছু। এটাও সেই হু এভারের মতোই সাবজেক্ট রূপে ব্যবহার হয়, কিন্তু কোনো বস্তুর পরিবর্তে বসে। কিন্তু শুধুমাত্র বস্তু না, কোনো বিষয় হতে পারে, কোনো চিন্তা ভাবনা হতে পারে। আর এর ইংরেজি হচ্ছে এনিথিং দ্যাট। তো মনে রাখবে হোয়াট এভার কথার অর্থ এখানে শুধু থিং লেখা রয়েছে, এটা থিং নয়। হোয়াট এভার হচ্ছে চিন্তা ভাবনা, বিষয়। সে বস্তু নাও হতে পারে, কিন্তু ব্যক্তির ক্ষেত্রে হোয়াট এভার বসে না, অন্যান্য সমস্ত ক্ষেত্রে এটা বসে। যা খুশি তাই করো, ডু হোয়াট এভার ইউ লাইক। হোয়াট এভার, যা খুশি তাই। যা দেখবো তাই কিনবো, হোয়াট এভার আই সি আই শ্যাল বাই। হোয়াট এভার, যা দেখবো, যা কিছু। এখানে যা কিছু অর্থেই হোয়াট এভারের ব্যবহার হচ্ছে। যা ইচ্ছা ভাবতে পারো, এই যে এখানটায় কোনো বস্তুর উল্লেখ করা হয়নি, ভাবনার উল্লেখ করা হয়েছে। অর্থাৎ থিং রূপে শুধু নয়, চিন্তা ভাবনা বা অন্য অন্য সমস্ত কিছু হোক, বক্তব্য হোক, তো আমরা হোয়াট এভারের ব্যবহার করতে পারি। যা ইচ্ছা ভাবতে পারো, থিঙ্ক
হোয়াট এভার ইউ উইশ, হোয়াট এভার যা কিছু, যা ইচ্ছে। তো আমরা হোয়াট এভারের ব্যবহারটা দেখলাম। এরপর আসছে হোয়াটসো এভার। হোয়াটসো এভার আর হোয়াট এভার একই অর্থে ব্যবহার হয়, তেমন বিশেষ কোনো পার্থক্য নেই। যেমন যা কিছু, যাই হোক, অর্থাৎ একই অর্থে এটাও ব্যবহার হচ্ছে। এক্ষেত্রেও সাবজেক্ট রূপে থিংয়ের পরিবর্তে থিং বলতে তোমার বিষয়বস্তু, চিন্তা ভাবনা সমস্ত কিছুকেই নির্দেশ করছে, এর পরিবর্তে বসে। এবং এই হোয়াটসো এভারও সাবজেক্ট রূপে ব্যবহার হয়। এনিথিং দ্যাট, এখানেও এনিথিং দ্যাট ছিল, হোয়াট এভারের ক্ষেত্রেও এনিথিং দ্যাট ছিল, অর্থাৎ যা কিছু। যাই ঘটুক আমি যাব, হোয়াটসো এভার মে হ্যাপেন, যাই ঘটুক না কেন, হোয়াটসো এভার মে হ্যাপেন আই শ্যাল গো। তো এখানটায় উদাহরণটি ভিন্ন, কিন্তু ব্যবহার হোয়াটসো এভার একই। সে যাই বলুক না কেন আমি তাকে সাহায্য করব, হোয়াটসো এভার। বা এখানে যদি আমরা বলতাম হোয়াট এভার, একই অর্থ দাঁড়াতো, হোয়াটসো এভার হি সেজ আই শ্যাল হেল্প হিম। তোমরা এখানে বুঝতে পারছো যে এখানে হি হচ্ছে মূল সাবজেক্ট। তো হোয়াটসো এভার কোনো ব্যক্তির পরিবর্তে বসে না, কোনো এক্ষেত্রে হি সেজ সামথিং, তো সেই ক্ষেত্রে এটা ব্যবহার হচ্ছে। 3 নম্বর এক্সাম্পল, তুমি যাই শেখো না কেন আমাকে শেখাবে, হোয়াটস এভার ইউ লার্ন ইউ উইল টিচ মি। এখানেও সেই যা কিছু, অর্থাৎ হোয়াট এভার, হোয়াটস এভার, এটা যা কিছুর পরিবর্তেই ব্যবহার হচ্ছে। পয়েন্ট ডি, এবার আসছি আমরা হুইচ এভার। হোয়াট এভারে যা কিছু ছিল, হুইচ এভারে যে কোনো কিছু একটু পরিবর্তন করা হচ্ছে। হোয়াট এভার যে কোনো জিনিস, আর হুইচ এভার হচ্ছে অনেক জিনিসের মধ্যে যে কোনো একটি বা যে কোনো দুটি বা যে কোনো কিছু, এটাও সাবজেক্ট রূপে বসে। এখানেও থিং লেখা রয়েছে, যদিও এখানে বিষয়, বস্তু, ভাবনা চিন্তা, বক্তব্য সমস্ত কিছুকেই থিং নির্দেশ করছে। থিংয়ের পরিবর্তে বসে, যেমন এনিথিং হুইচ, এর আগের ক্ষেত্রে ছিল এনিথিং দ্যাট, এক্ষেত্রে হচ্ছে এনিথিং হুইচ। যেটি ইচ্ছা সেটি নিতে পারো, মানে অনেক কিছু রয়েছে তার মধ্যে থেকে যেটা ইচ্ছা সেটা নিতে পারো। ইউ মে টেক হুইচ এভার ইউ লাইক, হুইচ এভার ইউ উইশ। তো বুঝতে পারলে হুইচ এভার হচ্ছে অনেক কিছুর মধ্যে যে কোনো একটি, যে কোনো কিছু। তোমার যে বইটি দরকার আমি সেটি কিনবো, মানে অনেক বইয়ের মধ্যে তোমার একটা বই দরকার, তো সেই বইটিকে নির্দেশ করতে যে কোনো কিছু, যে কোনো একটি, যে বইটি, সেটা নির্দেশ করছে। হুইচ এভার বুক ইউ নিড, যে বইটি তোমার দরকার, অর্থাৎ অনেক বইয়ের মধ্যে যে বইটি তোমার দরকার, আই শ্যাল বাই দ্যাট, আমি সেটি কিনব। এবার আসছি হুমসো এভারে। হুমসো এভার, এটা আমরা জানি হুমের ব্যবহার যখন শিখেছিলাম, যে হুম সাধারণত অবজেক্টের পরিবর্তে বসে, যেমন হিম, হার, বা কোনো ব্যক্তি, বস্তু যেটা অবজেক্টে রয়েছে, তো তার পরিবর্তে আমরা হুমের ব্যবহার করি। যদিও বস্তুর ক্ষেত্রে আমরা হুমের ব্যবহার করি না, শুধুমাত্র ব্যক্তি যদি অবজেক্টে থাকে তো সেক্ষেত্রেই আমরা হুমের ব্যবহার করি। সেক্ষেত্রে ছিল হিম, দেম, হার। এক্ষেত্রেও সেরকমই অবজেক্টের পরিবর্তেই এই হুমসো এভারের ব্যবহার হবে, যে কোনো ব্যক্তিকে, কিন্তু সেটা অবজেক্টকে নির্দেশ করবে, অবজেক্ট রূপে কোনো ব্যক্তির পরিবর্তে বসে। তুমি যাকে দেখবে, মানে তুমি কাউকে দেখবে, যাকে দেখবে, যাকে বলতে অবজেক্টকে বোঝানো হচ্ছে, তাকেই ডাকতে পারো। ইউ ক্যান কল হুমসো এভার ইউ সি, তুমি ডাকতে পারো যাকেই তুমি দেখবে তাকেই। তো এখানে হুমসো এভার হচ্ছে যে কোনো ব্যক্তিকে অবজেক্ট হিসাবে। তুমি যাকে ইচ্ছা তাকেই সাহায্য করো। হেল্প, এখানে তুমি অর্থে ইউ দরকার পড়ে না ইউ এর উল্লেখ করতে। হেল্প হুমসো এভার ইউ লাইক, তোমার যাকে ইচ্ছে তুমি তাকেই সাহায্য করো। হুমসো এভার কথার অর্থ হচ্ছে যাকে ইচ্ছে, এটা অবজেক্টের ক্ষেত্রে ব্যবহার হয়। তো এই দেখলাম আমরা যে কিছু রিলেটিভ প্রোনাউন যেগুলো কম্পাউন্ড হয়েছে এভার বা সো এভার দিয়ে, তো সেগুলোর ব্যবহার কেমন হয়। তো এগুলোর পূর্বে কোনো অ্যান্টিসিডেন্টের ব্যবহার হয় না, এবং হু এভার অর্থ যে কোনো কেউ, হোয়াট এভার
যা কিছু, যাই হোক, হুইচ এভার, যে কোনো কিছু, হোয়াটসোএভার একই অর্থ, যা কিছু, যাই হোক, আর হুমসোএভার যে কোনো ব্যক্তিকে নির্দেশ করছে। তো এই হলো আমাদের কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন। পরবর্তীতে এটা নিয়ে আরও আলোচনা করব। সমস্ত WH ওয়ার্ডের যে ফ্যামিলি রয়েছে তাদের শেষে এভার সোএভার যোগ করে তাদের অর্থ কেমন হয় সেগুলো নিয়ে একটা আলোচনা করব। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর যে লিঙ্ক সেগুলো তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। আজ এখানেই বিদায় জানাচ্ছি। বাই।